গাইস, এই জিনিসটা কে কে চিনেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আসলে এই জিনিসটা হয়তো গ্রামে যারা ছোট থেকে বড় হয়েছেন তারাই বলতে পারবেন। এই জিনিসটা এখন বিলুপ্ত প্রায়, তো খুব দেখা যায় না। আগে সচরাচর এই জিনিসটা দেখতে পেতাম এবং সব জায়গায় এটা সচরাচর ছিল, কিন্তু এখন বিলুপ্ত প্রায়। তো অনেক দিন পর এই জিনিসটা আমার সামনে পড়লো, তাই এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম। তো এই জিনিসটা কি আসলে আসলে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছেন ম্যাক্সিমাম লোকেই জানবেন যে এই জিনিসটা কি। আসলে এখন আমি এটা বলে দেই, এটা হচ্ছে একটা গ্রামের ভাষায় মায়েরা বলে আর কি। এটা দিয়ে পাখি ধরা হয়, যেমন ডাক পাখি, আয়রামক্কা, এইসব পাখিগুলোও কিন্তু ধরা হয়, মানে খাওয়ার জন্য উপযুক্ত যেই পাখিগুলো আছে সেগুলোই ধরা হয় এটা দিয়ে। যারা গ্রামে বসবাস করেন বা করেছেন তারাই অবশ্য জানবেন, কিন্তু এখনকার ইয়ং জেনারেশন যারাই আছে তারা হয়তো এটা চিনবে না। তো যারা দেখছে তারা অবশ্যই এটা চিনবে। এটা হচ্ছে গ্রামের ভাষা, এটার নাম হচ্ছে মায়রা বা পাখি ধরার খাঁচা। তো এটা কীভাবে কাজ করে আপনাদেরকে দেখাই। তো ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা ঝুলানো খাবারের অংশ বা শামুক দেখতে পাচ্ছেন। তো ওইটার ভিতরে কিন্তু একটা শামুক বা যে কোনো খাবার দেওয়া হয়। এই যে এই যে এটার ভিতরে ঝুলিয়ে একটা খাবার দেওয়া হয়। তো সেটা দেখেই কিন্তু পাখিগুলো আসে। পাখিগুলো প্রথমে আস্তে আস্তে এদিক দিয়ে ঢুকার পর খাওয়া শেষ হলে কিন্তু একটু দ্রুত বের হতে চায়। তো ধরেন পাখিগুলো এভাবে ঢুকলো, এই যে গোল একটা রশি দেওয়া আছে, এটা দিয়ে ঢুকে যায় পাখিগুলো একবারে। তারপরে খাবারটা শেষ হয়ে যখন তাড়াহুড়ো বের হতে যায়, তো তাড়াহুড়ো বের হতে গেলে কিন্তু এভাবে এই যে আটকা পড়ে যায়। তো এই হচ্ছে এই খাঁচার বিশেষত্ব আর কি। তো আপনাদের গ্রামের ভাষায় এটাকে কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এটা দেখে কেমন লাগলো জানাবেন কিন্তু। বাই বাই, আল্লাহ হাফেজ।